কুল মাখা, তার সাথে একটু আঙুরও দিয়ে দিয়েছি। আঙুর দিয়ে কুল মাখা খেতে কার কার ভালো লাগে। এই যে আঙুর দিয়ে কুল মেখেছি, একটু লঙ্কা দিয়েছি আর একটু নুন দিয়েছি। এখন জমিয়ে খাওয়া যাক। আমি একা খাবো না, সবাইকে দিয়ে খাবো। ঝাল ঝাল নুন নুন, বেশ ভালো লাগছে। ওইদিকে দিয়ে আসি। কুলগুলো খাওয়াই হচ্ছিল না, এনেছিল, তা ভাবলাম আজকে মেখেই নিই। তার সাথে আঙুরও দিয়েছি। আর কুলগুলো এনেছিল, সে খাওয়াই হচ্ছে না। ভাষা হারিয়ে যাচ্ছে, এত ভালো হয়েছে না। দিয়ে আসি। আর কী কী রান্না করেছি সেগুলো দেখাচ্ছি, আর কী রান্নাটা করবো তোমাদের সাথে আজকে শেয়ার, সেটাও তোমাদের সাথে। মোটামুটি রান্না হয়ে গেছে, সেগুলো একবার দেখিয়ে দেবো। আর কী রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর বেশ ভালো হয়েছে কিন্তু মাখাটা। এখানে স্যালাডটাও কেটে রেখেছি। এখানে করেছি সজনে ফুল দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি। আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সবসময় বড়া না খেয়ে এরকম চচ্চড়িও কিন্তু বেশ ভালো লাগে, এই সজনে ফুলের চচ্চড়ি। আর এখানে করেছি মুগের ডাল করেছি, মটরশুঁটি দিয়ে, লাউ দিয়ে মুগের ডাল করেছি। আর একটা রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পালং শাকগুলো। পালং শাকগুলো আমার ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে পনিরগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। চলো পালং শাকগুলোকে কী করি সেটা দেখাই। আজকে তো নিরামিষই, তাই নিরামিষিভাবে পদ্ধতিতেই করব। পালং শাকগুলোকে আমি জলের মধ্যে ভাপাতে দিয়ে দিলাম। পালং শাকগুলোকে আমি গরম জলে একটু ভাবিয়ে নিয়েছিলাম। ভাবিয়ে নিয়ে ভাবানো হয়ে গেছে, এরপর আমি এগুলোকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এই যে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। যে একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে এগুলোকে মিক্সিতে দিয়ে দেবো। এই যে আমি মিক্সিতে এখন সবগুলোকে দিয়ে দিচ্ছি। মিক্সিতে এখন সবগুলো দেওয়ার পরে এর মধ্যে কয়েকটা কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমার পেস্টটাও হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদের সাথে, পেস্টটা হয়ে গেছে। এখন কড়াতে দিয়ে দিলাম। এর মধ্যে ঘি দিলাম না, আমি তেল দিয়ে করবো, সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। আর এর মধ্যে আজকে যেহেতু নিয়েছি, পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, একদম সিম্পলভাবে করবো। তেলের মধ্যে আমি ঘিতে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এবার পালং পনিরে দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, সন্দুর নুন। ভালো করে মিক্স করতে হবে। এটাকে ভালো করে নাড়াতে হবে। ভেজে রাখা পনিরগুলোর মধ্যে দিয়ে দিলাম। এই যে আমার হয়ে এসছে পালং পনির, পেঁয়াজ রসুন কিছু করে নিয়ে, যেহেতু শনিবার। আর লাস্টে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এই হয়েছে আজকের মেনু। আর সঙ্গে হয়েছে গরম ভাত। তবেই এই যে আমার পালং পনির রেডি। আর এটা পুরোপুরি নিরামিষিভাবে করলাম, এরকমভাবেও করলাম। কেমন হয়েছে বলো। আর এদিকে হয়ে গেছে একদম ধোয়া ওটা ভাত, গরম গরম ভাত। আজকে দুপুরবেলা এই মেনুই করেছি। চলো সবাই বাড়ি চলে আসছে, এখন খেতে দিয়ে দিই। বাই।